আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্বে আমরা আরেকটা জিনিস দেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। এবার মনে করেন যে আমাদের এই সিস্টেমে ডিটেলস পেজটা শো করতে হবে। কি শো করতে হবে? ডিটেলস পেজটা শো করতে হবে। তো সেই শো করানোর জন্য ওয়ার্ডপ্রেস আমাদেরকে একটা টেমপ্লেট প্রদান করে। টেমপ্লেটের নামটা একটু লিখি। ডিটেলস হচ্ছে পোস্টের ডিটেলস অথবা পেজের ডিটেলস। পেজের ডিটেলস তার নাম হচ্ছে সিঙ্গুলার ডট পিএইচপি, সিঙ্গুলার ডট পিএইচপি। এইটা সে আমাদেরকে দেয়। এখন দিল ভালো কথা। এখন যদি আমি এইটাকে একটু ব্রাউজারে আসি, ব্রাউজারে এসে এটা কি পেজের ডিটেলস ক্লিক করি, দেখবেন পেজের ডিটেলস শো করতেছে। বাট তাহলে সিঙ্গুলার কি করে? সিঙ্গুলার কাজ করে হলো যে যখন এই পেজ ডট পিএইচপিটা থাকবে না, পেজ ডট পিএইচপিটা মনে করেন যে নাই, ফাইন, নাই, তখন এই পেজের ডিটেলসের জন্য সে সিঙ্গুলারটাকে খুঁজবে। কাকে খুঁজবে? সিঙ্গুলারে খুঁজবে। সিঙ্গুলারে কেন? দেখেন সিঙ্গুলারে কিছু নাই, দ্যাটস সিঙ্গুলারে কিছু শো করে নেই। ওকে, এবার দেখেন বিষয়টা কেন দেখাচ্ছি। ফাইন, ওকে, ফাইন। ঠিক একই রকম এইখানে যদি আমরা পোস্টের ডিটেলসে যাই, কোথায় ডিটেলস যাই? পোস্টের ডিটেলসে যাই, এবং যদি আমরা এটাকে একটু ভিউ করে দেখতে চাই তাহলে আমরা দেখতে পাবো পোস্টের ডিটেলস, রাইট? আচ্ছা, পোস্টের সিঙ্গুলার ডট পিএইচপিতে মনে কিছু লেখা নেই, সিঙ্গেল ডট পিএইচপিতে কিছু লেখা আছে। একটু লুপটা ঘোরায় আসি, রাইট? অলরেডি আমরা বুঝতে পারছি সিঙ্গেল ডট পিএইচপি লুপ নাই। আমরা পেজের মতন পেজ ডট পিএইচপিতে যেটা ছিল এটাই কপি করে সিঙ্গেল ডট পিএইচপিতে চলে গেলাম, এখানে যে পেস্ট করে দিলাম। ফাইন, লুপ হবে। এবার দেখবেন এইখানে কিন্তু দিস ইজ পেজ না, দিস ইজ কি হবে? ওকে, দিস ইজ পোস্ট। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। এবার আমরা একটু চেক করি যে কি অবস্থা। এটাকে পোস্টের ডিটেল ক্লিক করি, দেখেন ডিটেলস আছে, ডিটেলসটা আছে। দিস ইজ পোস্ট, দিস ইজ থার্ড পোস্ট, দিস ইজ টেক্সট। ফাইন, আমরা যদি আরেকটু চেক করতে চেষ্টা করি, হ্যালো ওয়ার্ড শো করি, ভিউতে শো করি। এবার দেখেন হ্যালো ওয়ার্ডটা শো করছে, হ্যালো ওয়ার্ডের মতন করে যে টেক্সট ছিল সেই টেক্সটটা শো করছে। এখন যদি কিনা আমাদের এই সিঙ্গেল ডট পিএইচপিটা না থাকে তাহলে আমার পোস্টের ডিটেলস কোথায় থেকে শো করবে? তাহলে আমার পোস্টের ডিটেলসটা কোথা থেকে শো করবে? কোথা থেকে তিনি শো করবে? এখন দেখেন দিস ইজ সিঙ্গুলার পেজ, এখান থেকে শো করতেছে। এবার দেখেন মজার বিষয় হলো যে আমি এই সেম লুপটাকে কপি করে আমি সিঙ্গুলারে পেস্ট করছি, বাট এখন দেখেন সে সিঙ্গুলারে ডাটাগুলো শো করতেছে, মানে হ্যালো ওয়ার্ডটা শো করছে, মানে হ্যালো ওয়ার্ডের ডিটেলসটা শো করছে। এখন যদি আমি এইখানে এসে পেজের ডিটেলসটা ক্লিক করি, দেখেন সেই পেজ থেকেই শো করবে, এই পেজ থেকে শো করছে কিনা একটু লিখি। দিস ইজ সিঙ্গুলার পেজ, সিঙ্গুলার পেজ। তার মানে কি দাঁড়াইলো? তার মানে দাঁড়াইলো হলো যে দেখেন দিস ইজ সিঙ্গুলার পেজ আসছে না? পেজেও কিন্তু দিস ইজ সিঙ্গুলার পেজ থেকে পাইছে। আবার পোস্ট ক্লিক করি, দিস ইজ সিঙ্গুলার পেজ। যদি আমাদের থিমের ভিতরে সিঙ্গেল ডট পিএইচপি বা পেজ ডট পিএইচপি না থাকে, সিঙ্গুলার ডট পিএইচপি নাই, পেজ ডট পিএইচপি নাই, সিঙ্গুলার ডট পিএইচপি কে খুঁজবে। আবার সিঙ্গেল ডট পিএইচপি নাই, সিঙ্গুলার পেজকে খুঁজবে। বাট মানে কিন্তু যদি সিঙ্গেল ডট পিএইচপি এখানে থাকে, তাহলে সে কিন্তু আর খুঁজবে না। সিঙ্গেল, সিঙ্গেল, ঠিক আছে, সিঙ্গেল। ফাইন, এটা কি পোস্ট না? পোস্ট। ক্লিক করি, এখন কিন্তু সিঙ্গুলার পেজ থেকে শো করছে না। তাহলে এখানে কি দাঁড়াইলো? তাহলে এখানে দাঁড়াইলো হলো পেইন্টে যে দাঁড়াইলো হলো যে আমার থিমে যদি সিঙ্গেল ডট পিএইচপি আর পেজ ডট পিএইচপি যদি এইটার যদি থাকে, এখন আমি বলছি এটা হচ্ছে পোস্টের ক্ষেত্রে পোস্ট,
POST পোস্ট, এই নিয়ে হচ্ছে পেজের ক্ষেত্রে ফাইন PAG পেজ। এইখানে এসে পোস্টের ক্ষেত্রে সিঙ্গেল SINGL সিঙ্গেল ডট PHP যদি না থাকে, যদি এই টেমপ্লেটটা না থাকে তখন সে খুঁজবে ডিটেলসকে শো করানোর জন্য সিঙ্গুলার ডট PHP কে। আবার পেজের ডিটেলসটাকে শো করানোর জন্য সে প্রথমে খুঁজবে পেজ ডট PHP কে। যদি তার ওইখানে পেজ ডট PHPটা না থাকে তখন সে সিঙ্গুলার ডট PHP কে খুঁজবে। কেউ ডিটেলসটা দেখাইতে পারবে না। ডিটেলস মানে হচ্ছে এই যে আমাদের পারমালিঙ্কটা থাকে, পারমালিঙ্ক বাবাজি থাকে, এই যে আমাদের পারমালিঙ্ক বাবাজি তৈরি হয়, এই বাবাজির ডিটেলসটাকে পারমালিঙ্ক, আবার যদি একটু ক্লিয়ার ভাষায় বলতে চাই, পারমালিঙ্কের যে লিঙ্কটা আসে সেই লিঙ্কটা শো করানোর জন্য, সেই লিঙ্কের যে ডাটাগুলো বা যে সিস্টেমগুলো শো করানোর জন্য পেজের একটা লিঙ্ক আসে, পোস্টের একটা লিঙ্ক আসে, রাইট না? রাইট। এই দুইটার জন্য, পেজের জন্য পেজ ডট PHP আর পোস্টের জন্য সিঙ্গুলার ডট PHP। বাট মানে কিন্তু যদি এটা কোনো একটা না থাকে তাহলে সিঙ্গুলার ডট PHP অবশ্যই লাগবে। যদি পেজ ডট PHP না থাকে সিঙ্গুলার ডট PHP লাগবে, বা সিঙ্গুলার ডট PHP যদি না থাকে সিঙ্গুলার ডট PHP লাগবে, বাট দুইটার কোনোটা না থাকলে তো মাস্ট বি লাগবে। ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার, বুঝতে পারছেন। এতটুকু আপনারা আপনাদের মতো করে জেনে রাখবেন এবং বুঝে রাখবেন এবং প্র্যাকটিস করে রাখবেন। দ্যাটস ইট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।